আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার এটা দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় সিস্টেম। তো দ্বিতীয় সিস্টেমে শুধু আপনাদের থিওরি এক্সাম দেওয়া লাগবে, প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না। তো এটা কীভাবে সম্ভব এবং কীভাবে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এই সিস্টেমে, সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা দরকার হবে এর প্রথম সিস্টেমের মতোই, যে এখানে 180 দিন থাকতে হবে, আপনার টিআরসি অ্যাপ্লাই করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো তারপরে যেটা লাগবে আপনার আছে আপনার দেশীয় লাইসেন্স এবং দেশীয় ইন্টারন্যাশনাল লাইসেন্স। এবং দেশীয় লাইসেন্সের মিনিমাম মানে 1 বছরের মেয়াদ থাকতে হবে, আর ইন্টারন্যাশনাল লাইসেন্সের 1 বছর তো মেয়াদ থাকে, এটা তো আপনারা জানেন, এর মধ্যেই করতে হবে। তারপরে যেটা লাগবে আপনার দেশীয় লাইসেন্স, যেটা অরিজিনাল লাইসেন্স, সেটার অ্যাম্বাসি থেকে ভেরিফাই সার্টিফিকেট। এটা আপনাদের অ্যাম্বাসিতে ফোন করে বলতে হবে ওদের আমার ভেরিফাই সার্টিফিকেট দরকার, ওরা তখন সেই সিস্টেমে আগাবে। কিছু পেমেন্ট করতে হয়, তো এই ভেরিফাই সার্টিফিকেটটা লাগবে। তারপরে ডকুমেন্টস লাগবে আপনার হচ্ছে হাউস কন্ট্রাক্ট বা জামাল দোবানিয়া এবং প্যাসেল তো সবারই থাকে, এবং পাসপোর্টের যে ইনফরমেশন পেজ এটার প্রিন্ট কপি, এবং আপনার দেশীয় লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল লাইসেন্সের ট্রান্সলেশন কপি বা ট্রান্সলেট কপি, এটা আপনার যেখানে আপনি লাইসেন্স অফিসের আশেপাশেই ট্রান্সলেশনের দোকান থাকে, ওখান থেকে আপনারা ট্রান্সলেট করে নিতে হবে। তো এই পেপারসগুলো রেডি হয়ে গেলে আপনার অ্যাম্বাসির ভেরিফিকেশন সার্টিফিকেটও পেয়ে গেলে তারপরে আপনার লাইসেন্স অফিসে যাইতে হবে। যাওয়ার পরে এবং প্রথমে ওনাদের 100 পেমেন্ট করতে হয় লাইসেন্সের জন্য। সেই পেমেন্ট করার পরে ওনারা ডকুমেন্টস আপনাদের থেকে রিসিভ করার পরে যে তখন পিকেকে নাম্বার দেবে। তো পিকেকে নাম্বার দেওয়ার পরে তখন আপনাকে করতে হবে কি, মেডিকেল করতে হবে। মেডিকেলের সিস্টেম তো আপনারা আগে প্রথমবার বলেছি যে আপনি মেডিকেলে গেলে যে ওনাদের আছে 200 পেমেন্ট নেয়। তো সেক্ষেত্রে মেডিকেল ওরা পিকে নাম্বার দেখালে ওরা মেডিকেল করে দিবে। মেডিকেল আহামরি কিছু না, শুধু জিজ্ঞেস করে যে এটা সমস্যা কিনা, এটা সমস্যা কিনা, সিগারেট খান কিনা, মদ খান কিনা, কোনো মেডিসিন নেন কিনা, এই। আর যদি কোনো সিরিয়াস প্রবলেম থাকে সেক্ষেত্রে তো মেডিকেল করতে পারে। তো আমার ক্ষেত্রে আমার যেমন চোখের জন্য বলেছিল আপনার চোখের মেডিকেল করা লাগবে, আমার পরে আমি ওনাদের কনভিন্স করেছিলাম, কারণ আমার সামান্য পাওয়ার আছে। তো তো মেডিকেল হয়ে গেলে তখন ওনারা মেডিকেল পেপার আপনাকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। 10 বছরের হোক 15 বছরের, 10 বছরই মিনিমাম হয়তো দেয় সবসময়। আমার এটা 10 বছরের দেওয়া, এই মেডিকেল পেপারে 10 বছর মেয়াদ থাকে। তো মেডিকেল পেপারটা নিয়ে তখন আবার লাইসেন্স অফিসে এসে ওটা সাবমিট করতে হয়। সাবমিট করলে ওনারা ওটা অনলাইনে দিয়ে দেয়, কারণ হচ্ছে এটা এক্সাম সেন্টার হিসাবে দেখে, মেডিকেল না হলে ওনারা এক্সাম পারমিশন দেয় না। তখন আপনার ওটা সাবমিট হয়ে গেলে তখন আপনার যাইতে হবে যে এক্সাম সেন্টারে গিয়ে, যেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম নেয়, প্রভিন্সিয়াল ট্রাফিক সেন্টার এটা বলে। ওখানে গিয়ে আপনার পিকেকে নাম্বার দেখালে ওনারা বলবে যে আপনার রিটেন এক্সামের আপনার ডেট দেখাবে, যে কোন ডেট আপনি দিতে চান। তখন আপনার ডেট সিলেক্ট করলে ওনাদের 57 পেমেন্ট করতে হবে। ওখানে পেমেন্ট করার পরে ওনারা ডেট দিয়ে দেবে। ডেট দিলে ওই ডেটে আপনার ওই একদম যে টাইম দিবে সেই টাইমেই অ্যাটেন্ড হতে হবে। ওই তখন আপনার এক্সাম দেওয়ার জন্য আর এক্সাম সিস্টেম 32টা প্রশ্ন আসে, 74 মার্ক, এর মধ্যে 68তে পাস এবং 25 মিনিট সময়। এটা সম্পূর্ণ অনলাইন বেসড, কম্পিউটারাইজড পরীক্ষা। শুধু এক্সামিনার থাকে একজন, ওনারা এক্সামটা নেয় এবং 25 মিনিট হয়ে গেলে তখন অটোমেটিক তখনই আপনার রেজাল্ট দিয়ে দেয়। এটা তো আগেবারে বলেছি। তো রেজাল্ট দিয়ে দিলে ওনারা পাস করলে তো ওনারা বলবে যে আমরা অনলাইনে দিয়ে দেবো, আর ফেল করলে তখন আপনার আবার নতুন করে ডেট নিতে হবে, নতুন করে পেমেন্ট করতে হবে, ব্যাস। এই পাস করলে তখন আপনি এসে
আপনার লাইসেন্স অফিসে ইনফর্ম করতে হয় যে আমি পাস করেছি। তো তখন ওনারা আপনাকে ডেট দিয়ে দেবে যে অমুক দিন আসবেন আপনি ডেলিভারি। এই প্রসেস আপনার শুধু থিওরি এক্সাম দিয়ে। আর কারণ এখানে আপনার প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না, কারণ এটা হচ্ছে আপনার লাইসেন্স সেন্স। কারণ হচ্ছে আপনার যেহেতু দেশি লাইসেন্স আছে, ইন্টারন্যাশনাল আছে, আপনি এটা এদেশের রুলসই এটা যে আপনি শুধু থিওরি এক্সাম দিয়ে চেঞ্জ করতে পারবেন। এই হলো আপনার সিস্টেম। এবং তৃতীয় সিস্টেম যেটা সরাসরি চেঞ্জ, এটা আমি আপনাদের তৃতীয় পার্টে বলবো। এটা কীভাবে তৃতীয় সিস্টেমে চেঞ্জ করা যায় আপনার থিওরি বা প্র্যাকটিক্যাল না দিয়ে। তো আপনারা পাশে থাকবেন এবং ফলো করবেন, ইনশাল্লাহ জানতে পারবেন। তো বাই, খোদা হাফেজ।